নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী ১৩ পার্বণের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মালাই কোফতা। পনিরের মালাই কোফতা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, জন্মদিন কিংবা পার্টিতে বানিয়ে খাওয়াতে পারেন পোলাও, নান, রুটি সবের সাথেই। তাহলে চলুন দেখে নিই। প্রথমে কোফতাগুলো বানাবো। তার জন্য লাগবে ২৫০ গ্রাম পনির, একটা মাঝারি সাইজের সেদ্ধ আলু আর ৩ চা চামচ কর্নফ্লাওয়ার। এছাড়াও লাগবে হাফ চা চামচ ছোটো এলাচের গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, ২ চা চামচ কাজু আর ২ চা চামচ কিশমিশ। পনিরটাকে প্রথমে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। পনিরটা গ্রেট করে নিলে সব মশলাগুলো সুন্দরভাবে পনিরের সাথে মিশে যাবে। একই সাথে গ্রেট করে নেব মাঝারি সাইজের একটা সেদ্ধ আলুও। এবার ওর মধ্যে একে একে দিয়ে দেবো ছোটো এলাচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ৩ চা চামচ কর্নফ্লাওয়ার, সঙ্গে দিয়ে দেবো হাফ চা চামচ চিনি আর স্বাদ মতো নুনও। কাজুগুলোকে একটা ক্রাশারের সাহায্যে এইভাবে ক্রাশ করে ওর মধ্যে দিয়ে দেবো। কাজুগুলোকে ছোট ছোট টুকরোয় কেটেও এর মধ্যে মিশিয়ে দিতে পারেন। এবার ভালো করে সব মশলা আর কর্নফ্লাওয়ারটাকে মাখবো। পনিরের মধ্যে জলীয় ভাব বেশি থাকে, তাহলে আরও ১ চা চামচ কর্নফ্লাওয়ার এর সাথে যোগ করে দিতে পারেন। পনিরটা যখন খুব মসৃণ করে মাখা হয়ে যাবে তখন বলগুলো গড়বো। তার জন্য একটা ডিশে খানিকটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিলাম। এবার পনিরের মিশ্রণ থেকে খানিকটা করে নেব আর চপের আকারে একটা করে বল গড়ে নেব। আমি এখানে সিলিন্ড্রিক্যাল শেপ দিলাম, আপনি গোল কিংবা চৌকো শেপও দিতে পারেন। মাঝে দিয়ে দেবো কয়েকটা কিশমিশ। কিশমিশটা অপশনাল, যদি না পছন্দ করেন তাহলে নাও দিতে পারেন। ঠিক যেরকম আমরা ভেজিটেবিল চপ বানাই ঠিক সেই রকম করে এক একটা করে কোফতা বানিয়ে নেব। হাতের সাহায্যে রোল করে কোফতার গাটাকে মসৃণ করে নেব। কোফতার ডোটা মাখবার পরে যদি খুব নরম মনে হয় সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার তো দিতে পারেনি, তাছাড়াও একটা পাউরুটির চারধারটা কেটে নিয়ে সেটাও দিয়ে দিতে পারেন শুকনো অবস্থায়, তাহলেও কিন্তু জলটা বেশ খানিকটা টেনে নেবে। কোফতাগুলো গড়া হয়ে গেলে 10 মিনিট এটাকে ফ্রিজে রেখে দেবো। ২৫০ গ্রাম পনির থেকে আমার 9টা কোফতা হয়েছে। এবার গ্রেভিটা বানাবো। তার জন্য নিয়ে নিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো, 2টো পেঁয়াজ, 6 থেকে 8টা রসুন আর 1 ইঞ্চি আদার টুকরো। এখানে রসুনের কোয়াগুলো বড় বলে আমি 6টা নিয়েছি, ছোট হলে 8টাও দিতে পারেন। মোটা মোটা করে পেঁয়াজ, টমেটো আর আদাটাকে কেটে নেব। এরপর সব সবজিগুলোকে প্রেসারে দিয়ে আমি সেদ্ধ করে নেব। সঙ্গে দিয়ে দেবো 1 ইঞ্চি একটা দারচিনির টুকরো আর দিয়ে দেবো 5টা ছোটো এলাচ। দিয়ে দেবো পরিমাণ মতো জল, 12 থেকে 15টা কাজু। তারপর প্রেসারের ঢাকা বন্ধ করে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এগুলো সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি কোফতাগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে গরম হতে দিয়েছি সাদা তেল। তেলটা মাঝারি গরম হয়ে এলে গ্যাসের আঁচটাকে মাঝারি করে দিয়ে কোফতাগুলোকে ছাড়বো। একবারে 3 থেকে 4টে কোফতা ছাড়বো। এই কোফতাগুলো খুব নরম হয়, তাই যখন উল্টে পাল্টে দেবেন তখন খুবই সাবধানে উল্টে পাল্টে দিতে হবে। ধৈর্য ধরে মাঝারি আঁচে কোফতাগুলোকে বাদামি হওয়া পর্যন্ত ভেজে তুলে ফেলতে হবে। একইভাবে আমি বাকি কোফতাগুলোকেও ভেজে নেব। এখন আবার সব কোফতাগুলো গড়া হয়ে গেছে। এবার কোফতার গ্রেভিটা বানাবো। পেঁয়াজ টমেটোটা সেদ্ধ করেছিলাম, ঠান্ডা হবার পরে জল ঝরিয়ে পেঁয়াজ টমেটোটা একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি। জলটা কিন্তু ফেলে দিইনি, পরে গ্রেভিতে ব্যবহার করব বলে রেখে দিয়েছি। এই রকম একটা স্মুথ পেস্ট বানিয়ে ফেলতে হবে। যে তেলে কোফতা ভেজেছিলাম তার থেকেই 5 চা চামচ তেল একটা কড়াইতে নিয়ে নিয়েছি। দিয়ে দেবো একটা ছোট্ট দারচিনির টুকরো আর একটা বড় এলাচ। একটু নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরোলে এবার ওর মধ্যে যে পেস্টটা বানিয়ে রাখলাম ওই পেস্টটা দিয়ে দেবো। এই পেস্টটা চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যেহেতু খুব স্মুথ পেস্ট বানিয়েছিলাম তাই আমি আর ছেঁকে ব্যবহার করিনি। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। যদি মনে করেন ঝালটা নিজের মতো অ্যাডজাস্ট করে নেবেন। আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো 1.5 চা চামচ চিনিও। মালাই কোফতা একটু মিষ্টি মিষ্টি হয়, তাছাড়া পরে দই দেবো, তাই টকটা ব্যালেন্স করবার জন্য এইটুকু চিনি লাগবে। মাঝারি আঁচে ভালো করে মশলাগুলোকে গ্রেভির সাথে মিশিয়ে দেবো। একই সঙ্গে দিয়ে দেবো 4 চা চামচ ফ্যাটানো টক দই।
ভালো করে টক দইটা দিয়ে 15 থেকে 20 সেকেন্ড গ্রেভিটাকে নাড়াচাড়া করব মাঝারি আঁচে। এখন দেখতেই পাচ্ছেন গ্রেভিটা বেশ ঘন আছে। যে জলটা বাঁচিয়ে রেখেছিলাম টমেটো আর পেঁয়াজের, এখন সেই জলটা এই গ্রেভিটার মধ্যে দিয়ে গ্রেভিটা একটু পাতলা করে নেব। ভালো করে একবার মিশিয়ে নেব, তারপরে একটা ঢাকা দিয়ে রান্না হতে দেব। সব কিছুই সেদ্ধ ছিল, তাই 5 মিনিটের বেশি ঢাকা দিতে লাগবে না। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখুন বেশ তেল ছেড়ে দিয়েছে আর গ্রেভিটাও জমে এসেছে। কসুরি মেথিকে তাওয়ায় ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে রেখেছিলাম। 1 চা চামচ কসুরি মেথিও এই গ্রেভিটার সাথে দিয়ে দেব। আবারও একবার কসুরি মেথিটাকে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেব। একদম শেষে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। 3 থেকে 4 চা চামচ মতো ফ্রেশ ক্রিম আমি এই গ্রেভিটার মধ্যে দিলাম। এখন দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে জমে এসেছে আর মসৃণও হয়ে গেছে। গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। কোফতাগুলোর ওপর গরম গরম গ্রেভি ছড়িয়ে দিলেই রেডি মালাই কোফতা। মালাই কোফতা খেতে যে কি অসাধারণ হয় তা আপনারা সবাই জানেন। লুচি, পরোটা, নান, মিষ্টি পোলাও, বাসন্তী পোলাও সবের সাথেই কিন্তু মালাই কোফতা খেতে ভীষণ ভালো লাগে। যে কোনো পার্টিতে কিংবা বাড়ির কোনো অনুষ্ঠানে মালাই কোফতা খাইয়ে বন্ধুবান্ধবদের কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন। নরম তুলতুলে মালাই কোফতা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আবারও দেখা হবে পরের এপিসোডে, ততক্ষণের জন্যে বাই।